রাটি, প্রথম আসমানের নাম রাটি। এত সুন্দর সুন্দর পাথর দিয়ে আল্লাহ প্রথম আকাশকে প্রস্তুত করেছেন। সেখানে আদমের সঙ্গে সাক্ষাৎ। আদম বলবে মারহাবা, তুমি আল্লাহর খাস বান্দা ছিলে, বান্দি ছিলে। প্রথম আকাশ করে যাবে, দ্বিতীয় আকাশ আর ফালুন। দ্বিতীয় আকাশের নাম হচ্ছে আর ফালুন। ওয়াহিয়া মিন ফিদ্দাতে বাইজা, সবুজ একদম সাদা চাঁদি দ্বারা তৈরি। দ্বিতীয় আকাশে গিয়ে পাবে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, সেখানে সাক্ষাৎ। এরপর তৃতীয় আকাশ কাইবুন, ওয়াহিয়া মিন ইয়াকুত হামরা, লাল ইয়াকুত পাথর দ্বারা তৈরি। সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হবে। কার সাক্ষাৎ? রূহ সাক্ষাৎ। কার রূহ? মুমিনের রূহ না কাফেরের রূহ? মুমিনের রূহ। এরপরে 4 নম্বর আকাশ রাতি আর ফালুন কাইবুন মাউন। 4 নম্বর আকাশ আর 2 নম্বর আকাশ সাদা চাঁদের দ্বারা তৈরি, ফিদ্দাতে বাইজা। 4 নম্বর আকাশে পাবে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এরপরে 5 নম্বর আকাশ মাউন। 5 নম্বর আকাশের নাম কি? মাউন, ওয়াহিয়া মিন যাহাবে আহমার, লাল সোনা দ্বারা আল্লাহ তৈরি করেছে। 5 নম্বর আকাশ। সেখানে পাবে হযরত হারুন আলাইহিস সালাম। এরপর 6ষ্ঠ আকাশ রুবাকা, ওয়াহিয়া মিন ইয়াকুত সাফরা, সবুজ রঙের ইয়াকুত পাথর দ্বারা তৈরি। 6ষ্ঠ আকাশে কি আছে জানেন? হযরত মূসা আলাইহিস সালাম। এই রূহ এরপরে যাবে 7ম আকাশে রুবা। 7ম আকাশের নাম রুবা, ওয়াহিয়া মিন নূর, নূরের দ্বারা তৈরি। সেখানে গিয়ে দেখবে ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসতাইদাতুন ইলা বাইতুল মামুর। 7ম আকাশে পুরো একটা মসজিদ আছে, বাইতুল মামুর। ঠিক এর নিচে কাবা শরীফ। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এসে হাত দিয়ে বসা। এই মসজিদে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা 2 রাকাত নামাজের সুযোগ পাবে। কিয়ামত পর্যন্ত আর তার সুযোগ হবে না। ফেরেশতাদের সংখ্যা এত বেশি। তো রূহ কোথায় গেল? প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, 7ম আকাশ। আর এদিকে লাশ কি হইতেছে? আপনারা কান্নাকাটি শেষ, লাশটাকে দোয়াচ্ছেন বড়ি পাতা দিয়ে, কাফন কাফন করতেছেন, জানাজার প্রস্তুতি। 7ম আকাশের উপরে একটা জায়গা আছে ইল্লিয়ুন। জায়গাটার নাম কি? ইল্লিয়ুনের মধ্যে রূহটা যাবে। মজার বিষয় হচ্ছে রূহ গিয়ে সে চিনতে পারবে তার আগে যারা মারা গিয়েছিল, তার বাবা, তার মা, তার চাচি, তার বন্ধু-বান্ধব, তার গোষ্ঠী আত্মীয় স্বজন যারা মারা গিয়েছিল, তার বংশধরের সকলের সঙ্গে তার সাক্ষাৎ হবে। কিন্তু কিছু আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ হবে না। জিজ্ঞেস করবে আমার বংশের কোনো মুরব্বী কোথায়? তো না, উনি তো আসে না এখানে। কোনা উনি তো আমার আগে মারা গেছে। রূহ বুঝবে না কার আগে কারা মারা গেছে? আপনি কি বুঝবেন না মারা গেলে আপনার আগে কারা কারা মারা গেছে? তুমি জানো আমার চাচা তো আগেই মারা গিয়েছে, আমার আব্বা তো আগেই মারা গিয়েছে, আমার বন্ধু বান্ধব আগেই মারা গেছে। সে কোথায়? অস্থির হয়ে যাবে। তখন অন্যান্য রূহ এর উত্তর দিবে وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। উত্তর দিবে কি? তুমি শান্ত হও, তোমার আগে তোমার বংশের যে সমস্ত লোকেরা মারা গিয়েছিল তারা এখানে আসে না। তারা হয়তো গুনাহগার ছিল, তারা হয়তো পাপিষ্ঠ ছিল, তারা হয়তো বেঈমান ছিল, তারা হয়তো মুনাফিক ছিল। তাদের ঈমান আমল মনে আল্লাহর দরবারে কবুল হয় নাই। তারা যদি তোমার আগে মারাই গিয়ে থাকে, তারা সিজ্জিন নারুন হামিয়া, উত্তপ্ত প্রজ্বলিত অগ্নির মধ্যে আছে। কথাটা বুঝতেছেন? মুমিনের রূহ ইল্লিয়ুনের মধ্যে থাকে, আর বেঈমান কাফেরের রূহ সিজ্জিনের মধ্যে থাকে। সিজ্জিন কি? নারুন হামিয়া, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে। তার রূপ ধারণ করছে একদম লাল। আবার 1000 বছর প্রজ্বলন করা হয়েছে, তার রূপ ধারণ করছে একদম সাদা।
1000 বছর প্রজ্বলিত করা হয়েছে। তার রূপ ধারণ আছে কালো। কয় হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বাল দিয়েছে? 3000 বছর পর্যন্ত জাল দেওয়ার পরে তার রূপ ধারণ করছে কালো। এই অবস্থা দিয়েছে নারুন হামিয়া, সিজ্জিন নারুন হামিয়া একটা অংশ। এই কথা শুনে রূহের মনটা খারাপ হয়ে গেছে। তখন ওই ইলিভিউম থেকে সে স্বপ্নে দেখা তার আত্মীয়-স্বজনকে যে তোমরা আমার বংশের বৃদ্ধির জন্য তোমরা দোয়া করো, তাকে আমি পাই না। উনি তো দোয়া করলে আর কাজ করে না। স্বপ্নের ব্যাখ্যা আমরা বুঝি না। কি যে স্বপ্ন দেখলাম, আমার চাচারে দেখলাম, তার সঙ্গে আরেকটা লোককে দেখলাম, এই জন্য বড় বড় আলেমরা জিজ্ঞেস করলো। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আপনাদের মাদ্রাসার যিনি প্রিন্সিপাল রফিকুল ইসলাম খুবই যোগ্য আলেম, আলহামদুলিল্লাহ বলেন। ঢাকা শাস্ত্রের অনেক গুরুত্বপূর্ণ কিতাবাদি করেছে ঢাকা শহর। সেজন্য যে কোনো বিষয় আলেমরা আমাদের কাছ থেকে জেনে এরপরে জীবন পরিচালনা করে। দেখছেন রূহের মায়া হচ্ছে তার বংশের উজ্জ্বল হচ্ছে। তখন তারা যদি ওইভাবে আমল করতে পারে, ওই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তায় জান্নাত, ওই সিদ্দিনের মধ্যে যে রূপ চলে গিয়েছিল ওইগুলোকে কিয়ামতের আগে আবার ইন্দ্রিয়ের মধ্যে আনা। এই লাশের মধ্যে রূপটা কোন ছিল? ইলিজিউম। লাশটা কবর রাখা মাত্রই ইলিজিউম থেকে রূপটা মুনকার এবং নাকিরের সওয়াল জবাবের জন্য আবার কবর মধ্যে চলে আসে। দেখছেন লাশটা রূপটা কবরে কখন আসে? আপনি জানাজা পড়ে কবরের মধ্যে লাশটা রেখে ইন্নাল আবদা ইযা বুলিয়া ফি কবরি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমাউ কালাম আলিমিন আতাহু মালাকান। অনেক বড় হাদিস যে আপনি এখনই দূরে চলে আসছেন, আপনার জুতার ফিতার আওয়াজ এখনো কবরের মধ্যে পৌঁছে কাছাকাছি সময় দুইজন ফেরেশতা আসবেন, একজনের নাম মুনকার আরেকজনের নাম নাকির। মুনকার